আসসালামু আলাইকুম। নিহারি পাকিস্তান এবং ভারতের জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি খাবার। এটি কিভাবে বাসায় খুব সহজে প্রেসার কুকারে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেরি না করে রান্না শুরু করি। এই জন্য আমরা নিয়ে নেব একটি প্রেসার কুকার, আর তার মধ্যে দিয়ে দিব মাঝারি করে কেটে রাখা একটি নেহারির পায়া, যেটা আগে পরিষ্কার করা, 1 কাপ পেঁয়াজ একটু বড় করে কাটা, দিয়ে দেবো কিছু মশলা। এখানে রয়েছে 2 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ বাদাম পেস্ট, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 2টি তেজপাতা, 4টি গোলমরিচ, 2টো এলাচ, 3টি লং, 1 চিমটি শাহি জিরা এবং স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি পানি 4 কাপ। এখানে পানি একটু বেশি দিতে হবে এটা বয়েল হওয়ার জন্য। একটু মিশিয়ে আমরা চুলোটা জ্বালিয়ে দিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিটি দেওয়া পর্যন্ত। হ্যাঁ, আমাদের প্রথম সিটিটা হয়ে গেছে। এখন চুলোর আঁচটা একবারে কমিয়ে দমে দেওয়ার মতো করে আমরা রেখে দিব আরও 30 মিনিট। 30 মিনিট পরে আমরা খুলে দেখব আমাদের নেহারিটা কেমন হলো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন উপরে তেলটা চলে আসছে। এটা পুরোটাই নেহারির নিজস্ব তেল, কোনো রান্নার তেল নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেহারিটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংসগুলি আলাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা এটাকে তুলে রাখবো অন্য একটা পাত্রে। আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। এই জন্য একটা ফ্রাই প্যানে আমরা 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল ইউজ করলাম। আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। এই স্যুপটাকে আমরা কষিয়ে নিব হাই ফ্লেমে যতক্ষণ পর্যন্ত এটাকে খুব কমে না যায়। আপনারা দেখতে পাবেন একবারে আমরা কমিয়ে ফেলবো, ঘন করে ফেলবো, কারণ এইটার ভিতরেই আপনার নেহারির আসল স্বাদ এবং টেস্টটা ডিপেন্ড করবে এই ভুনাটার উপরে। তো এটা আমরা হাই ফ্লেমে এরকম কমিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন যেখানে অনেকটা কমে আসছে। এই পর্যায়ে আমরা অ্যাড করবো 3-4টা কাঁচামরিচ। এটাকে দিয়ে একটু ভুনে নিব 2-3 মিনিটের মতো করে, উপরে তেলটা চলে আসা পর্যন্ত। হ্যাঁ, আমাদের উপরে তেলটা চলে আসছে, আমাদের ভুনোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করব 3 কাপ পানি, যেটা আমাদের নেহারির স্যুপের জন্য ফাইনাল টাচ। এটাকে আমরা কমাবো না। আমরা দিয়ে দিলাম 3 কাপ পানি। পানিটা দেওয়ার পরে দিয়ে দিব 1/4 কাপ দুধ, নর্মাল রেগুলার দুধ। দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ এবং দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। অবশ্যই এটা দিতে হবে স্বাদ ইনক্রিজ করার জন্য। সব কিছু দিয়ে আমরা একটা বলক নিয়ে আসলাম। একটা বলক আসার পরেই আমরা অ্যাড করব আমাদের আগে থেকেই তুলে রাখা নেহারিগুলোকে। আমরা নেহারিগুলোকে দিয়ে একটু বলক নিয়ে এসে একটু নেড়ে চেড়ে দেখব মোটামুটি হ্যাঁ আমাদের স্যুপটা পর্যাপ্ত হয়ে গেছে, আর আমাদের পানির দরকার নেই, এখানে যা আছে এনাফ। এই পর্যায়ে আমরা অ্যাড করব আগে থেকেই গুলিয়ে রাখা ময়দা। তো এখানে আপনারা পরিমাণটা দেখে ময়দাটা অ্যাড করবেন, কতটুকু থিকনেসের জন্য দরকার হয়। ওই থিকনেসটা আনার জন্যই ময়দাটা ইউজ করা। আপনারা চাইলে চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার অথবা ব্রেড মিল্ক ইউজ করতে পারেন। তো এটা দেওয়ার পরে আমরা এটাকে একটু বলক করে নিব যাতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের নেহারিটা অলমোস্ট ডান। আপনারা চাইলে অবস্থায় পরিবেশন করতে পারেন, কিন্তু যদি আপনারা চান যেটাকে একটু অথেন্টিক টেস্ট নিয়ে আসবেন স্বাদে গন্ধে, তাহলে আপনাকে এটাকে বাগার দিতে হবে। আর এই জন্য আমরা অন্য একটা পাত্রে এটাকে ট্রান্সফার করব এবং আমরা বাগারটা প্রিপেয়ার করব। বাগারের জন্য দরকার হবে এরকম একটা প্যানে 1 টেবিল চামচ তেল নেবেন। তেলটা গরম হলেই দিয়ে দেব আগে থেকেই চপ করে রাখা রসুন কুচি। রসুন কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে যাতে করে রসুনের যে ফ্লেভারটা এটা তেলের মধ্যে চলে আসে, আপনি সুন্দর একটা স্মেল পাবেন। এরকম বাদামি হয়ে আসলেই আমরা এটাকে তুলে ফেলবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সুন্দর বাদামি হয়ে গেছে। এটাকে পুড়ে ফেলা যাবে না, এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এবার আমরা অ্যাড করব এটাকে নেহারির সাথে অ্যাড করে আমরা এটাকে 2-1 মিনিট একটু হালকা আছে একটু রান্না করে নেব যাতে করে বাগারের সমস্ত ফ্লেভারটা পুরো নেহারির মধ্যে ছড়িয়ে পড়ে ইভেনলি। তো আমাদের হয়ে গেছে নেহারিটা। এবার চলেন আপনাদেরকে সার্ভ করে দেখাই যে কতটা সুন্দর হয়েছে দেখতে। যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও সুন্দর হয়েছে। এটা অসম্ভব মজার একটা রান্না, খুবই সহজে রান্না করে যায়, খুবই ইজি। তো আপনারা বাসায় এটাকে ট্রাই করে দেখতে পারেন। আর এটার সাথে খাওয়ার জন্য আপনারা লুচি, পরোটা অথবা নান, চালের রুটি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাথেই সার্ভ করতে পারেন। খুবই মজাদার একটি খাবার এবং খুবই সহজে বাসায় রান্না করা যায়। এভাবে আপনারা রান্না করবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন হলো। আশা করি আপনাদের রান্নার অনেক মজা হবে, অনেক এনজয় করবেন। ধন্যবাদ সবাইকে।